আমাকে আমাকে যত খুশি সাজা দিও আল্লাহ, কিন্তু আমার মহেশ তেষ্টা নিয়ে মরেছে। তার চোরে খাবার এতটুকু জমি কেউ রাখেনি যে তোমার মাটির ঘাস, তোমার দেয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি। মহেশ, যা আমাদের স্মৃতির মণিকোঠায়, আমাদের মতন বাঙালিদের স্মৃতির মণিকোঠায় সর্বদা জাজল্যমান হয়ে থাকবে। এবং সেই মহেশের যিনি স্রষ্টা, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো বেশ কিছু দিন বলবো না, বেশ কিছু বছর আগে, বছর দুয়েক আগে আমি এই পর্বটি তুলে এনেছিলাম, যেখানে আপনার সামনে নিয়ে এসেছিলাম কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে পৈতৃক বাসভূমি, পৈতৃক যে বাড়ি, তার ওপর। তখন ছিল কোভিড টাইম, বাড়ি ছিল বন্ধ, তো আমরা বন্ধুরা মিলে বাড়িতে প্রবেশ করতে পারিনি। তো আজকের এই পর্বে আপনার সামনে তুলে আনবো এই কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি যাওয়ার জন্য যে স্টেশনে নামতে হয়, সেই স্টেশনের ওপর। এবং সেই স্টেশনে আছে ওনার এক পূর্ণাঙ্গ অবয়ব, ওনার এক মূর্তি এবং ওনার এক স্মৃতিসৌধ বলা যেতে পারে, সেই স্টেশনে অবস্থিত। এবং সেই স্টেশন থেকে খুব সহজেই আপনারা পৌঁছে যেতে পারবেন ওনার বাড়ি। তো আজকের পর্ব আমি তুলে আনবো ওনার যে পৈতৃক বাড়ি আছে যে অঞ্চলে, সেই অঞ্চল সামতাবের, এবং সেই সামতাবেরের কাছাকাছি অবস্থিত রেলওয়ে স্টেশন দেউলটির ওপর। তো আজকের এই পর্ব হবে দেউলটির ওপর, দেউলটি স্টেশনের ওপর। চলুন আজকের এই দেউলটি স্টেশনের ভিডিও শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছেন নতুন একটা স্টেশনে এসে গেছি। বেশ পেছনে অনেকগুলি প্ল্যাটফর্ম দেখতে পাওয়া যাচ্ছে। এবং গতবার দেখেছিলাম ঘোড়াঘাটা গেছিলাম, তো যেরকম আপনাদের বলছিলাম, পেছনে আছে 5টা প্ল্যাটফর্ম, মানে বসে আছি 5 নম্বর প্ল্যাটফর্মে, আর পাশে মালগাড়ি। অনেকটা সিমেট্রিক্যাল লাগছে না, বাগনানের মতন দেখতে। তো এই যে স্টেশনটিতে আছি এখন, বাগনানের পরের স্টেশন, এবং এর প্রচুর সিমিলারিটি আছে বাগনানের সাথে, বাট বাগনান নয়। এটা হচ্ছে আমাদের সবার প্রিয় বাঙালিদের গর্ব, কথাশিল্পী সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কুঠি আছে, সেই কুঠির জন্মভূমি, সেই কুঠির ভূমি হচ্ছে এই দেউলটি। তো আপনাদের দেখাবো সামনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা স্ট্যাচু আছে। তো আমি চলে এলাম আজকে স্টেশন পরিচিতি পর্বে। আপনাদেরকে নতুন কিছু তেমন দেখানোর নেই বাগনানের আশপাশে, তো দেউলটি স্টেশনে। তো দেউলটি স্টেশন হচ্ছে পুরো বাগনানের সিমেট্রিক্যাল প্ল্যাটফর্ম। বাগনানের যে লাইন হচ্ছে আপ লাইন, এখানে সেটা আপ লাইন। বাগনানের যে লাইন মেন লাইন, সেটা হচ্ছে এখানে মেন লাইন। বাগনানের যে লাইন ডাউন লাইন, এটা হচ্ছে এখানে ডাউন লাইন। তো পুরো 2, 3, 4, 3টে হচ্ছে চালু প্ল্যাটফর্ম, 1 আর 5 হচ্ছে আপনার লুপ। আর 5 নম্বর প্ল্যাটফর্ম এটা।
আর ওই দিক বরাবর হচ্ছে 2 আর 3, আর তার একদম ওইদিকে হচ্ছে 1। তো যেখানে বাগনান স্টেশনে প্যানেল আছে, তো ঠিক সেইখানে সেই প্ল্যাটফর্মে, সেই 1 নম্বর প্ল্যাটফর্মেই এখানেও প্যানেল আছে। তো যেমন বলছিলাম আপনাদের যে পুরো সিমেট্রিক্যাল, বাগনানের সাথে এই স্ট্রাকচার পুরো সিমেট্রিক্যাল। আর দেউলটির পরের স্টেশন আমি যেদিকে হাঁটছি এখন সামনের দিকে, এদিক বরাবর হচ্ছে ঘোড়াঘাটা, আর আমার পেছন দিকে যেখান থেকে হেঁটে এলাম ওই দিক বরাবর রূপনারায়ণ নদী ক্রস করলেই হচ্ছে কোলাঘাট। তো এই দেউলটি, ওরফুলি অঞ্চলের প্রচুর ভিডিও আপনাদের সামনে তুলে এনেছি, আর আপনারাও অনেক ভালোবাসা দিয়েছেন সেই এপিসোডগুলোকে। তো আশা করবো ওই দেউলটি স্টেশনের ভিডিওটাকেও ঠিক সেরকমভাবে ভালোবাসা দেবেন। কিছু ক্রসিং দেখানোর চেষ্টা করব, কিছু ট্রেনের কিছু হাই স্পিড যেহেতু নেটওয়ার্ক এখানে আছে 130, তো আশা করব কিছু এক্সপ্রেস ট্রেন যাবে, আপনারা সেগুলো তুলে ধরবো। তো সাথে থাকবেন, নিশ্চয়ই এনজয় করবেন বাকি এপিসোডগুলোর মতন। তো দেখুন দূরে একদম 1 নম্বর, সামনেরটা হচ্ছে 2, 3, আর আমি দাঁড়িয়ে হচ্ছে 4, 5। তো 5-এ লুপ, বাগনানেও মালগাড়ি দাঁড়িয়ে থাকে, এখানেও ঠিক 5-এ লুপ লাইন মালগাড়ি দাঁড়িয়ে আছে। আর সামনে দেখুন দেউলটির বোর্ড, কিছু সেলফি নেওয়া যাক ওখানে গিয়ে, আপনার সামনে তুলে আনবো সেই সুন্দর সেলফিগুলি। বোর্ড পেছনে MSL 5.6, দেউলটির কোড হচ্ছে DTE, আছে 5টা প্ল্যাটফর্ম। এটা হচ্ছে NSG 4 টাইপের স্টেশন, একটা নর্মাল স্টেশন যেখানে টার্ন আউট আছে। আগেরবারে ঘোড়াঘাটা তুলে নিয়েছিলাম, ঘোড়াঘাটা কিন্তু হল্ট, এটা হল্ট নয়। আর ওইদিকে একটা পুরনো ব্রিটিশ আমলের সেই গুডস গোডাউন আছে, চলুন ওটাও দেখাবো আপনাদেরকে। তো চলুন এবারে লাইন ক্রস করি, গিয়ে 2 নম্বর 3 নম্বরে যাব। আর ওই দূরের গুডসের যে পুরনো ব্রিটিশ আমলের যে আনলোডিংয়ের জায়গাটা, লোডিং আনলোডিংয়ের, সেটাও দেখাবো। এরকম বাগনানেও ছিল, বর্তমানে এই মুহূর্তে সেটাকে ভেঙে দেওয়া হয়েছে। দেখুন এই দূরের যে সর্ট অফ প্ল্যাটফর্ম টাইপের বানানো আছে, ওটাকে বলা হয় গুডস আনলোডিংয়ের জায়গা ছিল, লোডিং আনলোডিং। ওখানে একটা ব্রাঞ্চ লাইনও থাকে, দেখুন দূরে লুপ লাইন আছে একটা, 1 নম্বরের পরে একটা লাইন। তো এরকম বাগনানেও ছিল আমাদের, বাগনানেও এরকম ওই দিকটা আপনাদের যখন 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাস স্ট্যান্ডের দিকে যাবেন, সেখানে ওইরকম লোডিং আনলোডিংয়ের জায়গাটা ছিল, সেটাকে ভেঙে দিয়ে বর্তমানে ওখানে ব্রিজ তৈরি করা হচ্ছে নতুন। দেখছেন 2 নম্বর 3 নম্বরে চলে এলাম, পেছনে দেউলটির বোর্ডকে আবার সাথে নিয়ে। তো এই 2 নম্বর 3 নম্বরই আছে শরৎচন্দ্রের ওই যে পার্টিকুলার নামাঙ্কিত জায়গাটি, তো সেটা আপনাদের দেখাবো। একদম টুয়ার্ডস কোলাঘাটের দিকে আপনাদের আছে। আর আপনারা যারা আসতে চান, আমার অলরেডি শরৎচন্দ্রের বাড়ির ওপর তো দুটো ভিডিও আছে, একটা কোভিডের সময় তোলা, একটা কোভিডের পরে তোলা। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, নিশ্চয়ই শরৎচন্দ্রের বাড়ি আসুন, ঘুরে যান, এবং তার সামনে যে পিকনিক স্পট আছে সেখানে এসেও পিকনিক করে যান, খুব সুন্দর জায়গাটি। আর শরৎচন্দ্রের বাড়িটি যেহেতু আমার, শরৎচন্দ্র অত্যন্ত আমার কাছের, মানে অত্যন্ত প্রিয় একজন শিল্পী, তো সেই জন্যে ওনার মানে যে উপন্যাসগুলো, বিশেষ করে মহেশ বলুন বা অভাগীর স্বর্গ বলুন, এখনও বললে আমার নিজের চোখে জল চলে আসে। তো সেই জন্য আমার অত্যন্ত প্রিয় শিল্পী, এবং ছোটোবেলা থেকে ওনাকে পড়ে এই যে গ্রাম বাংলার যে পল্লী কথা, সেটা দিয়ে ইন্সপায়ার্ড হয়েছি। তাই সবাইকে আমি রেকমেন্ড করি একবার অন্তত এসে আপনি বা তুমি বা তুই ঘুরে যাস এসে। এবং ওই বাড়ির যে ফিল, ওখানকার ওনার ওখানে স্মৃতিসৌধও বানানো আছে, তো সেই সমস্ত ফিল নিয়ে বেরিয়ে চোখ ভর্তি জল নিয়ে এসে বাইরে এসে পিকনিক করে টাইম কাটিয়ে বাড়ি ফিরে যান। এবং আসতে হলে নামতে হবে এই দেউলটিতে। ট্রেন ভাড়া হাওড়া থেকে 10 টাকা, ডিস্টেন্স হচ্ছে 51 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 25 মিনিট। আর টোটোতে লাগবে এখান থেকে 2-2.5 কিলোমিটার, ভাড়া লাগবে 15 টাকা। তো নিশ্চয়ই রেকমেন্ডেড আপনাদের থাকবে, আসবেন, ঘুরে যাবেন। তো শরৎচন্দ্রের মূর্তিটি আপনাদের দেখাই, চলুন একবার দেখিয়ে তারপর আমি ভিডিও শেষ করবো। তেমন কিছু দেখানোর নেই, কোনো ট্রেনের ক্রসিংও নেই এই মুহূর্তে, কোনো ট্রেন আসছেও না। তো বেশি ডিলে করবো না, বেশি বড় এপিসোড করবো না, জাস্ট ওই মূর্তিটা দেখাবো। আর আপনাদেরকে সুযোগ দেবো একবার এখানে এসে আত্মহারা হয়ে যাওয়ার জন্য এই মাটির মানুষের সাথে, এই মাটির মানুষের অমর সৃষ্টি, তার সাথে। তো চলুন ওইখানটা দেখাই এবং দেখি। আমি 1 নম্বর দিয়ে আবার বেরিয়ে যাব, ওভারব্রিজটা আছে ওই দিকে, আপনাদের দেখালাম ওভারব্রিজটা, দেখি বেরিয়ে যাব এবং শেষ করবো এই পর্ব।
করলাম আজকের এই ভ্রমণ পর্ব, এবং নেক্সট এপিসোডে দেখা হবে ডুয়ানে গিয়ে, যেটা হচ্ছে হাওড়া খড়গপুর সেকশনে সবচেয়ে লেটেস্ট রেলওয়ে স্টেশন। তো চলুন সাইন অফ করলাম দেউলটি থেকে, বাই।